আসসালামু আলাইকুম। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীস ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিল্কশেক বা ফ্রুট মিল্কশেক। মিল্কশেকটি তৈরি করার জন্য আমি এখানে কিশমিশ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, 2টা কলা নিয়েছি, পেঁপে নিয়েছি, চিড়া নিয়েছি, আর নিয়েছি লিকুইড দুধ। আমি এখানে গুঁড়া দুধও ইউজ করেছি। তো এখানে ফার্স্টেই আমি চিড়া দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের মধ্যে। চিড়াটি আমি দেওয়ার আগে আধা ঘন্টাখানিক ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু আমি এখানে বরফ ইউজ করতেছি না, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আমি বরফ ইউজ করিনি। আপনারা চাইলে বরফ ইউজ করতে পারেন যদি ব্লেন্ডারের পাওয়ার বেশি থাকে, আর যদি ব্লেন্ডারের পাওয়ার কম থাকে তাহলে আপনারা বরফগুলো তরল করে নেবেন, মানে নর্মাল ফ্রিজে রেখে যে পানিটা হবে তরল সেটা দিয়ে দেবেন, না হলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে তারপর ব্লেন্ড করে মিল্কশেকটি তৈরি করব বা ফ্রুট মিল্কশেকটি তৈরি করব। এখানে আমি সব উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর গুঁড়া দুধটা আমি ব্লেন্ড করার সময় দিয়ে দেব। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে কিন্তু তৈরি হয়ে যাবে আমার মিল্কশেকটি। এই যে আমি গুঁড়ো দুধটি ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য কোনো গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে ডানোটা নিতে চেয়েছিলাম, বাট ডানোটা পাইনি দোকানে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি, আর একটু লবণ, স্বাদ মতো একটু লবণ দিবেন, না হলে কিন্তু মিল্কশেকটি খেতেও ভালো লাগবে না, মানে স্বাদ আসবে না। তো এখন আমার ব্লেন্ড করার পালা, আমি এখন ব্লেন্ড করার দিয়ে চলে যাব। বেশি সময় নিয়ে ব্লেন্ড করবেন যাতে সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশে যায়। আমার ব্লেন্ড করা কমপ্লিট। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি শেক হয়েছে। আমি এখন শেকটি ঢেলে নেব গ্লাসে। তো কালারটাও খুব সুন্দর এসেছে। এখানে যদি আরও কিছু ফল ইউজ করতে চান তাহলে আপনারা আরও কিছু ফলও ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আসবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।